আসসালামু আলাইকুম। সম্পত্তির বিষয়ে বলতে আসলাম। বন্টনামা দলিল 2005 সালের পর থেকে বন্টনামা দলিল কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, এখন আপনি আপনার জীবদ্দশায় মাত্র 2টি কাজ করে রাখবেন। পরবর্তী যে আপনার প্রজন্ম, মানে আপনার ওয়ারিশ যারা, উত্তরাধিকার যারা, তাদের কিন্তু আর বন্টনামা দলিল লাগবে না যদি আপনি আপনার জীবদ্দশায় 2টি কাজ করে যেতে পারেন। আচ্ছা, দেখা গেছে যে মৃত্যুর পর যে সম্পত্তি রেখে যায়, মৃত ব্যক্তি যেই সম্পত্তি রেখে যায়, তার ওয়ারিসদের মধ্যে সেই সম্পত্তি নিয়ে, সেই সম্পত্তিতে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া, তারপরে আপনার মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। এখন সেই ক্ষেত্রে যদি দেখা গেল যে সহজে তারা বন্টন করতে গিয়ে তারা ঝগড়াঝাটি করে দেয়। কী জন্য? ভালো অংশটা সবাই নিতে চায়, একটু যেটা তার চেয়ে খারাপ অংশ, সেই অংশটা কেউ নিতে চায় না। এই কারণে দেখা যায় যে সম্পত্তি ভাগও হয় না। আবার অনেক সময় দেখা গেল যে 4-5 জন সন্তান, 2জন চাইতেছে যে তাদের অংশটা তাদের বুঝিয়ে দেখ, কিন্তু অন্য 3জন যেহেতু ওই জায়গায় ভুক্ত করে আছে, তারা সম্পত্তিটা আর সহজে বন্টন করতে চায় না। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তারা মানে মামলা, অনেকে ওইভাবেই বসে থাকে আশায় যে সম্পদটা কবে বন্টিত হবে। আবার অনেকে দেখা গেল যে মামলায় যায় যে আমার সম্পদ তো আমার লাগবে, তখন সে মামলা করতে যায়। এখন আপনার যার সম্পত্তি, সে যদি মৃত্যুর আগে, একটা বয়স আসলে তো যে কোনো পর্যায়ে দেখা যাচ্ছে মৃত্যু ঘটতে পারে, ঠিক না? তো যখন আমরা একটা বয়সে চলে যাই, তখন কিন্তু সবার ভিতরে কিন্তু একটা মৃত্যুর চিন্তা চলে আসে যে আমি কখন না মরে যাই। তো ওই মুহূর্তে যদি চিন্তা করে যে না, আমার যারা ওয়ারিশ আমি রেখে যাচ্ছি, তারা যেন ভবিষ্যতে আমার এই সম্পদ নিয়ে মারামারি, দাঙ্গা ফ্যাসাদ বা মামলা মোকদ্দমা না করে, সেক্ষেত্রে সে কী করতে পারে? সে কিন্তু একটা ওসিয়ত করে রেখে যেতে পারে, যেটা উইল ওসিয়ত করে রেখে যেতে পারে। এবং ওইখানে কে কোন অংশটা মানে ভোগ দখল করবে, তার মৃত্যুর পর কে কোন অংশটা নিবে, হ্যাঁ, কে কোন অংশ ভোগ দখল করবে, সেটা যদি করে যায়, পরবর্তীতে দেখালো যে আর বন্টনামা দলিলের প্রয়োজনই হয় না। তার মৃত্যুর পরে যার যে অংশে লেখা আছে সে ওই অংশ পেয়ে যাবে, নিয়ে নেবে। তাহলে আর কোনো বন্টনামা দলিল লাগবে না তাদের মধ্যে, ঝগড়াঝাটি গ্যাঞ্জামও লাগলো না। তার পরবর্তীতে দেখা গেলো যে যদি এই পন্থা না করে, আর দ্বিতীয় পন্থা যেটা সেটা হলো যে সাবকবলা দলিল। আচ্ছা, এখন সাবকবলা দলিল করাটা খুব ব্যয়বহুল, ওটা দরকার নাই। অনেকে যদি টাকার প্রবলেম না থাকে সে করতে পারে। আবার অনেকে কী করে, যেটা কম টাকা লাগে, যে সেটা হলো হেবা করে রেখে যেতে পারে, দানও করে রেখে যেতে পারে, যে আমার এই অংশটা আমার এই সন্তান খাবে, ওই অংশটা ওই সন্তান খাবে, এভাবে একটা হেবা দলিল করে যেতে পারে, সম্পাদন করে যেতে পারে। বা আপনার দানও করে দিয়ে যেতে পারে, যে আমি ওইটা তারে দিলাম, ওই অংশটা তারে দিলাম, এভাবে। তাহলে কি হলো, পরবর্তীতে তার মৃত্যুর পর বা যার সম্পদ, তার মৃত্যুর পর তার সন্তান, তার যে উত্তরসূরি, তাদের সাথে আর কোনো বন্টন নিয়ে কোনো মামলা মোকদ্দমা, ঝগড়াঝাটি বা এইসবের কোনো ঝামেলাই আর পোহাইতে হইলো না। তো এই দুইটা কাজ করলে কিন্তু পরবর্তীতে আর বন্টনামা দলিলের প্রয়োজনই হয় না, তাই না? কিন্তু আমরা এগুলা কেউ চিন্তা করি না। পরবর্তীতে আমাদের যারা ওয়ারিশ আছে, তারা এই সম্পদ নিয়ে এই বন্টনের আশায় বসে থাকে, দিনকে দিন তারা পার করে। তাদের প্রয়োজন মতো তারা সেই সম্পদটা বিক্রি করতে পারে না, বা তাদের নিজের ইচ্ছা মতো বাড়িঘর তৈরি করতে পারে না, ব্যবহার করতে পারে না। এই 2টি কাজ করে যদি যে মানে যার সম্পদ, সে যদি এই 2টি কাজ করে রেখে যায়, পরবর্তীতে তাদের প্রজন্মদের আর কোনো মানে সম্পত্তি আর কোনো ঝামেলাই পোহাইতে হবো না। আশা রাখি আমি বোঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে।